আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই বাসায় পপকর্ন তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পপকর্ন তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ভুট্টা, আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর হাফ চা চামচ পরিমাণ লবণ। ব্যাস, পপকর্ন ভাজার জন্য এই 3টি উপকরণই যথেষ্ট। চলুন এবার ভেজে নেওয়া যাক। এবার আমি মিডিয়াম হাই হিটে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি 2 টেবিল চামচ তেল এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে লবণটা অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে আমি একটু তেল লবণ মিশিয়ে নিচ্ছি। ব্যাস, তেলটি গরম হয়ে গিয়েছে। এখন আমি শুকনো ভুট্টাগুলো দিয়ে দিব। ভুট্টাগুলো দিয়ে একটু নেড়ে দিব। ভুট্টাগুলো আমি কিছুক্ষণ একটু ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে। ভাজতে ভাজতে যখন দেখবো 2-1টি ভুট্টা একটু ফুটতে শুরু করছে, তখন আমি ঢাকনাতে ঢেকে দিব। দেখুন 2-1টা ভুট্টা ফোটা শুরু করেছে। এখন আমি ঢাকনাতে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন ভুট্টাগুলো কিভাবে ফুটছে। তবে আমি পাতিলাকে মাঝে মধ্যে একটু নেড়ে দিব, যাতে ভুট্টাগুলো নিচে চলে যায়। ভুট্টাগুলো যতক্ষণ এভাবে ফুটতে থাকবে ততক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। এখন দেখতে পাচ্ছেন ভুট্টা ফোটার পরিমাণটাকে একটু কমে গেছে, তার মানে হয়ে গেছে প্রায়। দেখেন, দেখতে পাচ্ছেন এখন আর কোনো ভুট্টা ফুটে উঠছে না, তার মানে আমাদের ভুট্টাটা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়ে ভুট্টাগুলো সব ফুটে উঠেছে। আর এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি।
ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পপকর্ন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।